আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে শেয়ার করছি কোরবানির মাংস কিভাবে সহজ পদ্ধতিতে অল্প মশলায় রান্না করা যায়, কিন্তু খেতে অসম্ভব মজার হয়। ঠিক সেভাবে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। ঘরে থাকা অল্প মশলায় গরুর মাংস রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। এই রেসিপির জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাপের গরুর মাংস। চুলাতে একটি পাত্র দিয়ে দিয়েছি হাফ কাপ রান্নার রেগুলার তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি এর মধ্যে কিছু আস্ত গরম মশলা, 2টো তেজপাতা, 4টা দারচিনি, 4-5টা এলাচ, আর দিচ্ছি 3-4টা লবঙ্গ। পেঁয়াজটা নরম হওয়ার আগ পর্যন্ত এই পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি পরিমাপ মতো কিছুটা লবণ, আর দিচ্ছি আদা আর রসুন পেস্ট 2 টেবিল চামচ, আর দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ। এখানে জিরা বাটা ব্যবহার করলে এটার টেস্ট অনেক গুণে বেশি আসে। এখন এই মশলাটাকে নাড়াচাড়া করে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দেওয়ার পর মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুবই ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি, আর তেলটাও উপরে চলে আসছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরুর মাংস। মাংস দেওয়ার পর মশলার সাথে খুবই ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মাংসটাকে মশলার সাথে ভালো করে মেশানোর পর এটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস যত ভালো করে কষানো যাবে খেতে তত বেশি ভালো লাগবে। মাংসটাকে ভালো করে কষানোর জন্য এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 5 থেকে 6 মিনিট পর। এখন এই মাংসটাকে খুবই ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। ঠিক যতটুকু পানি দিলে মাংসটা খুবই ভালো করে সেদ্ধ হবে, ঠিক এখানে ততটুকুই পানি দিয়েছি। এখানে একদম বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে না। এখন এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এর মাঝে কিছুক্ষণ পরপর একটু নাড়াচাড়া করে দিতে হবে। এখন ঢাকনাটা খুলে দিচ্ছি, দেখে নিচ্ছি মাংসটা কেমন হয়েছে। দেখে অবশ্য বুঝতে পারছেন মাংসটা কেমন হবে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা, আর দিচ্ছি এর মধ্যে 4-5টা কাঁচা মরিচ। এখন এগুলোকে নাড়াচাড়া করে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা দেওয়ার পর 6 থেকে 7 মিনিটের জন্য এটাকে একটু ভালো করে রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এই তো একদম রেডি হয়ে গিয়েছে এই মাংস রান্না। খুব সহজভাবে আজকে রান্না করে দেখালাম। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এরকম সহজ আর মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবেন। এই রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগলো। রেসিপি রিলেটিভ কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্টস অপশন আছে, জানিয়ে দিতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক বেশি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।